সবজি খেতে আমার এত বেশি ভালো না লাগলেও একসাথে অনেকগুলো সবজি রান্না করে ওই সবজিটা খেতে আমার অনেক ভালো লাগে, কারণ সবজিগুলো দেখতে অনেক কালারফুল হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই সহজভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় সবজি। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। সবজি রান্না করার জন্য আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি। সবজিগুলো আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম করে সবজিগুলো কেটে নিয়েছি। এখন আমি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। দিয়ে আমি এখন সবজিগুলো এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে সবজিটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব। সবজিটা আমার একটু সময় নিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এই সবজির ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন 3 চামচের মতো। দিয়ে আমি এখন সবজির সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি কোনো প্রকার পানি দেব না, কারণ সবজি থেকেই কিন্তু পানি বের হবে। ওই পানি দিয়ে কিন্তু আমি সবজিটা ভালো করে কষিয়ে নেব। সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই সবজির ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে এই পানিতেই সবজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে বেগুনটা দেইনি, যেহেতু বেগুনটা একটু নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি বেগুনটা উঠিয়ে নিয়েছি পরে দেওয়ার জন্য। এখন আমি সবজিটা ভালো করে জাল করে নিচ্ছি। সবজিটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে, এখন আমি এই সবজির ভিতর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনের সাথে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাছ থেকে কেটে নিয়েছিলাম। এখন আমি সবজির সাথে ভালো করে বেগুনটা মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, যাতে বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা এরকম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এই সবজিটার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি একটা বাগার দিয়ে নেব। সেজন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। দিয়ে আমি এখন পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন একটু লালচা কালার হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা ফোড়ন। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে কালো জিরাটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল সহই সবজির ভিতর একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি বাগারটা সবজির সাথে ভালো করে মিশিয়ে উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও জাস্ট 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের খুবই মজাদার সবজি রান্না। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সবজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে নেবেন, আর কেমন হয়েছে আমাকে জানিয়ে দেবেন।